ম্যাডাম, এই নিন আপনার পার্সেল। থ্যাংক ইউ। আর আমি পেমেন্টটা অনলাইনে করে দিয়েছি। ম্যাডাম শুনুন। জি বলুন। ম্যাডাম, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার পুরো শরীরটা ভেজা, আমার ফোনের চার্জও শেষ। যদি আমাকে ভিতরে 2 মিনিট বসতে দিতেন, আমি আমার ফোনে একটু চার্জ দিয়ে চলে যেতাম। অনেকগুলো ডেলিভারি আছে ম্যাডাম, যদি আমার ফোন বন্ধ হয়ে যায় ডেলিভারিগুলো করতে পারবো না, আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। প্লিজ এই হেল্পটুকু যদি করতেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার এনআইডি কার্ডটা আমাকে দিন। এই নিন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ছবি এবং আপনার এনআইডি কার্ডের ছবি আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছি আমার সেফটির জন্য। ভিতরে আসুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনুন, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য একটা গামছা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ভাইয়া, এই নিন, মাথাটা মুছে নিন। আচ্ছা। আচ্ছা ভাইয়া, আপনি কি কান্না করতেছেন? না ম্যাডাম, কান্না করতেছি না, একটা বিষয় ভাবতেছি। জানেন ম্যাডাম, জীবনসঙ্গী যদি ভালো না হয় তাহলে কোনো পুরুষই শান্তিতে থাকতে পারে না। ম্যাডাম, আমি আপনাকে দেখার পর আবেগ আপ্লুত হয়ে পড়তেছি। আমি আপনার বাসায় একটু সময় চাইলাম থাকার জন্য। আপনি কত সুন্দর করে আমার ছবি, আমার ভোটার আইডি কার্ড এগুলো আপনার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দিলেন। আসলে এটা অনেক ভালো একটা দিক, কারণ অচেনা কোনো মানুষকে তো আর হুটহাট করে জায়গা দেওয়া যায় না। জানেন ম্যাডাম, আমি 2 বছর আগে বিয়ে করেছি, প্রেম করে বিয়ে করেছি। বিয়ের পর আমি আমার স্ত্রীকে নিয়ে আমি আমার মা বাবার সাথে থাকতে পারিনি। আমার স্ত্রীর গ্রামের পরিবেশ ভালো লাগে না। বিয়ের পরেই কেন জানি হুট করে আমার স্ত্রী সব কিছু চেঞ্জ হয়ে গেল। আমার স্ত্রী আমার মা বাবার সাথে থাকবে না, তাই আমার স্ত্রীর চাহিদা পূরণ করতে, স্বপ্নগুলো পূরণ করতে গ্রাম থেকে ঢাকা শহরে চলে আসছি। ঢাকা শহরে আসার পর একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, ডেলিভারি ম্যানের চাকরি নিয়েছি। ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, এমনকি দেশে যদি অরাজকতাও সৃষ্টি হয়, তারপরও ম্যাডাম আমাদের বসে থাকার সুযোগ নেই। আর বসেই বা কেন থাকবো? যদি কাজ না করি তাহলে আমার স্ত্রীর চাহিদাগুলো তো আমি মেটাতে পারবো না। জানেন ম্যাডাম, আমার স্ত্রীর অনেক চাহিদা, ওর না অনেক টাকা দরকার। ও সব সময় টাকার জন্য আমাকে খোঁটা দিত। তাই আমি দিন রাত একাকার করে মাথার ঘাম পায়ে ফেলে শরীরোক্ত পানি করে পরিশ্রম করতেছি। ম্যাডাম, আমি আমার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, দেখো আমাদের জীবন কেবলমাত্র শুরু, এখন যদি আমরা সেভ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে। কিন্তু আমার স্ত্রী আমার কোনো কথাই শোনে না। ওর আজকে দামি দামি ড্রেস লাগবে, কালকে মেকআপ লাগবে, পরশু দিন ভালো রেস্টুরেন্টে লাঞ্চ করা লাগবে, ডিনার করা লাগবে, এই আর কি। আমার স্ত্রী আমার কোনো কথাই শোনে না। জানেন ম্যাডাম, আমি আমার সমস্ত সকালাতকে বিসর্জন দিয়ে আমি আমার স্ত্রীর সমস্ত সকালাত পূরণ করি। সত্যি কথা বলতে আমার কোনো চাওয়া পাওয়া নাই ম্যাডাম। আমার স্ত্রী ভালো থাকলে আমি ভালো থাকবো। আমার স্ত্রীর জন্য আমি সব সময় সব কিছু করার চেষ্টা করি, কারণ আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি ম্যাডাম। যাই হোক, আমি আপনাকে অনেক কথাগুলো বলে ফেলেছি, এগুলো আপনাকে বলে কোনো লাভ নাই। ম্যাডাম, আপনি আপনার হাজব্যান্ডকে অনেক ভালোবাসেন তাই না? আমি আমি এই না বৃষ্টি, আমার এই মাসের স্যালারি। কি ব্যাপার, এখানে টাকা কেমন কম কম লাগতেছে? এইখানে 25,000 টাকা আছে। 25,000 টাকা মানে? তোমার স্যালারি তো 35,000 টাকা, আর 10,000 টাকা কি করেছো? দেখো, তুমি তো ভালো করেই জানো
গত মাসে আমি অসুস্থ ছিলাম, সেজন্য টাকাগুলো কেটে নিছে। কি টাকা কেটে নিছে মানে? আর তুমি কেনই বা অ্যাবসেন্ট করেছো? আর তোমার টাকা কাটুক না কাটুক এটা তো আমার দেখার বিষয় না। এই কয়টা টাকা দিয়ে, এই সামান্য 25,000 টাকা দিয়ে আমি কি করবো বলো তো? না আমার শপিং হবে, না ঘরের বাজার হবে, না ঘর ভাড়া হবে, নাকি কারেন্ট বিল দিব, কোনটা করবো আমি বলো তো? দেখো, আমি তো ইচ্ছা করে অ্যাবসেন্ট করিনি। আমি গত মাসে 6 দিন অসুস্থ ছিলাম, সেজন্যই টাকা কাটছে। আর অ্যাবসেন্ট দিলে তো টাকা কাটবেই। আর আমি যে কয় টাকা স্যালারি পাই সব টাকাই তোমার হাতে তুলে দিই। আমি আমার মা বাবাকেও টাকা দিই না, তারপরেও তুমি আমার সাথে এরকম করতেছো। হয়েছে হয়েছে, থামো। আর ন্যাকামি করতে হবে না। আমারই ভুল হয়েছে তোমার মতো একটা অপদার্থ অকর্মণ্যকে বিয়ে করে। আমার না তোমাকে বিয়ে না করে তোমাকে ভালো না বেশে একটা অন্য ছেলেকে ভালোবাসা উচিত ছিল, যে আমার শখ আহ্লাদ পূরণ করতে পারবে, যার টাকা পয়সা আছে। দেখো লক্ষ্মীটি, তুমি রাগ করো না। এই সামান্য কয়েকটা টাকার জন্য এরকম করতেছো? আমি যে কয় টাকা পাই সবই তো তোমার হাতে তুলে দিই। এই ছাড়ো তো হাত। আমার না আর এগুলো ভালো লাগতেছে না। তুমি হয় তোমার স্যালারি বাড়াবা, আর নয়তো তোমার এই টাকা তুমিই রাখো, তোমার সংসার তুমি চালাও। আমি আর তোমার সঙ্গে সংসার করব না। আমি তোমাকে ডিভোর্স দিব, দিয়ে আমাকে যে সুখে রাখতে পারবে, ভালো রাখতে পারবে, আমি তেমন একটা ছেলে দেখে বিয়ে করব। ঠিক আছে, থাকো তুমি। বৃষ্টি, ম্যাডাম, আপনি কি কিছু ভাবতেছেন? না না, তেমন কিছু না। ও আচ্ছা, ফোন ম্যাডাম, 1 মিনিট। হ্যাঁ নদী, বলো। এই শোনো, তুমি বাড়িতে আসার সময় আমার জন্য একটা আইসক্রিম আর একটা বার্গার নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। এই শোনো, বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, আমার না অনেক ভয় করছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি বাসা আসতেছি। ম্যাডাম, আমার স্ত্রী ফোন দিয়েছে, এখন আমাকে করতে হবে। তাহলে আমি এখন উঠি। আচ্ছা উঠবেন, কিন্তু বাইরে তো বৃষ্টি এখনো কমে নাই, অনেক বৃষ্টি হচ্ছে, এখন কিভাবে যাবেন আপনি? ম্যাডাম, আমি হয়তো বৃষ্টির চাপ সামলাতে পারবো, সহ্য করতে পারবো। বৃষ্টিতে ভিজলে আমার হয়তো অনেক কষ্ট হবে, কিন্তু আমি যদি এখন সময় মতো বাসায় পৌঁছাতে না পারি, আমার স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারি, তাহলে আজকের রাতটা হয়তো শান্তিতে আমার ঘুমানো হবে না। ম্যাডাম, আমি উঠি। আচ্ছা ঠিক আছে, আর এই নিন আপনার মেহেদি কার্ড। ম্যাডাম, আপনার ব্যবহারে সত্যি আমি মুগ্ধ। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, সাবধানে যাবেন। আচ্ছা ঠিক আছে। হায় আল্লাহ, পুরুষ মানুষ এতটা কষ্ট করে। আজকে ডেলিভারি ম্যান যদি আমার বাসায় না আসতো, আমি বুঝতেই পারতাম না যে পুরুষ মানুষ একটা নারীর জন্য কতটা কষ্ট করতে পারে। আমার স্বামীও তো তাহলে বাইরে আমার জন্য এরকম পরিশ্রম করে, তারপরেও কিনা আমি আমার সেই স্বামীর সাথে এতটা খারাপ ব্যবহার করি। না না, আমি এই কাজটা মোটেও ঠিক করিনি। আজকে সজীব অফিস থেকে আসলে আমার ওর কাছে ক্ষমা চাওয়া উচিত, আর আমি ওর বাবা মাকে এই বাসায় নিয়ে আসব। আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমি আর কোনোদিন খারাপ ব্যবহার করবো না। যাই, সজীবকে কল করে একটা কথা বলি।